হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে মাছের ঝোল। এটা একটা গরমে একটা আদর্শ খাবার বা তৃপ্তিদায়ক খাবারও বলতে পারো। গরম ভাতের সাথে এরম যদি ঝিঙে দিয়ে মাছের ঝোল হয় আর পাতে যদি একটা লেবু থাকে আর কিছুই লাগে না। চলো দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমেই আমি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি এরমভাবে সাইজের। তারপর নিয়ে নিয়েছি ঝিঙে আর তারপর নিয়ে নিয়েছি আলু। প্রথমেই আমি মাছটাকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। যদি আমার রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এইভাবেই আমার পাশে থেকো তোমরা। এবার আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এক সাইড। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার দেখো আমার ওই সাইডও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইতে তেলের মধ্যে এই আলুগুলো ভেজে নেব। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আলুগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো আমার হালকা ব্রাউন কালারের আসবে। দেখো আমার হালকা হালকা ব্রাউন কালার কিন্তু এসে গেছে আলুগুলো। আমি ভালো করে ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটা বোল সেটে আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর কালো জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আমি এখানে। দিয়ে ভালো করে ঝিঙেগুলোকে নাড়িয়ে নিচ্ছি। দেখো ঝিঙের থেকে কিন্তু আমার জল বেরিয়ে গেছে। ঝিঙের যে একটা নিজস্ব জল থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে। তারপর এখানে 4-5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতন জল অ্যাড করছি। তারপর পরিমাণ মতন নুন দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে যখন আমার ঝোলটা ফুটে আসবে তখন আমি মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো আমার জলটা ফুটে গেছে, ঝোলটা। এবার আমি মাছগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি একটুখানি মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি ভেতরে ঝোলের মধ্যে। তারপর 10 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না।